আরএসকে এর সাথে ম্যান ডিসঅ্যাডভান্টেজ তে ফাইট করা যাবে না। ডিসঅ্যাডভান্টেজ থাকলে ঝামেলা, ঠিক আছে? প্রথমে নক যদি খাই তাহলেই ঝামেলা। এই শটগানটি তুলে নিয়েছেন এবং বেশ ভালো তো ড্যামেজ ফ্লিকাররা 2v2 স্প্লিট না করতেছে, তো এখানে আর রিফ্লেক্সরা একবারে সামনে চলে আসছে। এইবার মার খাবে রিফ্লেক্স, ক্যানের মধ্যে সামনে পিছন থেকে বোম খাবে, সামনে থেকেও গ্রেনেড খাবে। এরাই বলতেছিলাম বলতে না বলতে গ্রেনেড খাওয়া শুরু। এসপির অবস্থা সবার বাড়া হয়ে যাবে এই ম্যাচে। আর কি ইজি বিজি মনে হয় বের করে নেবে সে, ক্যান্সেল লাগতেছে। বাট নেজাত নিচে পড়ে গেছে নাকি না নিচে পড়ে নাই, যাক। ও শিট, কেমনে লক খেলো ফ্লিকার, তাসিনকে ডাউন করে বাট ডাউন হয়ে যাবেন কিন্তু কাউন্টার অ্যাটাক ভাই সাহেব কি ফাইট ছিল, কি ফাইট ছিল এটা। নেজাত লাস্ট স্ট্যান্ডিং। ও ভাই সাহেব অস্থির ফাইট ছিল, অস্থির। এইখানে লিটারালি পজিশন খারাপ ছিল আরএফএক্স এর কাছে। বোম ওরা ওইখান থেকে একটা প্লেয়ার এসপি কমে গেছে। কাটার মতো গ্রেনেড ড্যামেজ কি কেমনে বের করলো এবং তিনটে রাউন্ডে যখন আসলে একটা বড় বললাম না ওরা একসাথে ফাইট নিছিল, ওরা একটু আগে পিছে করে ফাইট নিছে আজকে। রিফ্লেক্স লাইক ঘুরে দাঁড়াতেই হবে। প্রত্যেকটা প্লেয়ার এসপি কম ছিল না, গ্রেনেডকে রিফ্লেক্সটা কোনো ভাবেই কম জান না। নেজাত মানে শেষ বারে অ্যাডভান্টেজ বেশি ছিল তো আজকে কাছে। দিয়েছিলেন যে কোনো ভাবে বোম খেয়ে প্রত্যেকটা প্লেয়ার এসপি 160 170 এরকম চলে আসছিল। কভার করতে পারেন দেন একটা পুশ করা। তো গাইস যারা স্ট্রিমটা দেখতেছো উঠেনি আমাদের দুইজনের স্ট্রিমটাতে লাইক করে দিও, আর ফেসবুকে যারা দেখতেছো মেক শিওর টু শেয়ার দ্য স্ট্রিম। আজকে ব্লেড কি তো অলরেডি না 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 কুটুস ও বেঁচে গেছে, কুটুস বেঁচে গেছে, কুটুস বেঁচে যায় না এখনো এক না না এখনো রিস্ক আছে। কুটুস কিন্তু যথেষ্ট এইচপি আর কতগুলো ড্যামেজ দিল ব্যাট লাগছে একসাথে থাকবেন। আরে চলে আসতে লাগছে, ওই ড্যামেজ চলে আসছিল, মানে জাম না করে ব্লেড আগে টেনে জাম করে পালাইছে। এই কুটুসে পয়সা নিবেন বুঝতে পারেননি যে তার ক্লোজে চলে আসছে প্লেয়ার সাসিন ঢুকেছে। কুটুস উল্টো কি গেমপ্লে দিল এখানে ভাই। ও রিফ্লেক্স অবস্থা লাস্ট ওয়ান এমবার আরো বেশি বিপজ্জনক জোস লেভেলের রাউন্ড এনিতে আরএইচকে এবার নেজাদের ক্লাচ। নেজাদ গতবার যে কাজটি করতে পারেন যদি এবার বসা দিতে পারে তাহলে রিভেঞ্জ হয়ে যাবে, তাই করছেন। এবং গ্রেট হককে কিন্তু এবার আবারও দুটো রাউন্ডের সমতায় করলো নককার কথা। কুটুস নক না গিয়ে ওরে নক করে দিয়েছে উল্টা। ইউনাইটেড যেটা দিতে চান না। নাইস গাইস নাইস, একদম দুটো রাউন্ড লিডে থাকবেন তারা এই লাগেই তো ভালো। সবাই গাইস সিস্টেমটাতে একটা লাইক করে দাও, সবাই একটা করে লাইক করে দাও সিমরাতে, জলদি জলদি করে একটা লাইক করে দাও। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকলে মেক শিওর টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। কালকে কিন্তু বিয়ার ফাইনাল আছে, এইটা তো ভাই এক্সাইটমেন্ট কাজ করতেছে। কালকে 60 লাখ টাকার টুর্নামেন্ট, এটা হলো 6 লাখ, টোটাল 66 লাখের টুর্নামেন্ট। মানে তাদেরকে একদম কালকে আরো বেশি প্রাইস পুল। ওফ, কালকে 16টা টিম 12টা টিম খেলবে ফাইনালের জন্য। চলো চলো জেবি আর এনকে খেলা আছে, এরপরে দেখা যাক আমরা কি। ভাই কেউ স্ক্রিন শেয়ার দেয় নাই কি রে? কিনছেন না সবাই লাইভে দেখতেছে আর কি। আমি কেমনে লাইভ দেখব? কুটুস টপ সাইড থেকে কুটুস কেমন হয়ে গেল? ভেবেছিলাম কুটুস ফিনিশ করে দিবে, আর পসিবল না, পসিবল না রে, আর পসিবল না। ডাবল ব্যারেল ক্যান তুলছে, ওকে ছেড়ে দিয়েছে, কি করতেছে, তার মতন করে ফিনিশ করতেছে। দেখা যাচ্ছে তাসিন আবার কিন্তু ফ্লিকারের কাছে এডব্লিউ আছে, ফ্লিকারও ড্যামেজ কে আছে। তাসিন এবার এটা দুসরা এই রাউন্ডটা রিস্ক আছে, এই রাউন্ডটা রিস্ক আছে। আমি জায়গা কিছু বাজে লাগে, এখানে ব্যালেন্স করে খেলা যায় না। এবার আজকে ওই যে নেজাত নিচে নামতে লাগলে একটা ড্যামেজ খাবে, কেন জানো নেজাতে তাক করে থাকলে হবে। লাইনে দাঁড়িয়ে পড়লে একটা প্রেসার কিন্তু জোন ক্লোজিং হতে লাগলে নেজাতে একটা মার খাবে মনে হচ্ছে। দুইজন অলরেডি নিচে নেমে গেছে, এটা ভালো করছে, শাবাশ টাকলা নাইস খাইছে, ফিক্স দুইটাই হেডশট খাইছে। তাসিন নক, শাবাশ। গডফিট আরেকটা শটসের জন্য ওরা কিন্তু নিচে ল্যান্ডিং করছে, চলে আসলো ফাইটটা এখনই গাইস। ভয়ানক ছিল এই জায়গাটা, ওদের এসপি খুবই কম, ব্লেড অলরেডি নক করে দিয়েছে, গডস্পিড এখন নেজাতেরও এসপি কম লাগে কি ওর কাছে জাস্ট ডেজার্ট আই থিংক সো, ইয়া। সো 3v3 কিন্তু ফাইট চলে আসছে, আর এর কাছে পসিবিলিটিস আছে। ফ্লিকার এম করে রাখছে ওর দিকে, না পসিবল না, আর পসিবল না, এটা বলছিলাম আর পসিবল না। ডাউন করবেন প্লেয়ার, আগে জাম্প করা উচিত ছিল, এখন কিন্তু চার্জিং করবে লেফট হ্যান্ড সাইড দিয়ে, টাকলা লক এখন লক স্ট্যান্ডিং, আর পসিবল না। চলো এম বলিউশন এন্ড এইখানে 5 রাউন্ড আরএইচকেরা জিতে গেছে, আর আরএফএক্স হচ্ছে 2 রাউন্ড এন্ড লাস্ট রাউন্ড হতে যাচ্ছে যদি এই ম্যাচটা ওরা উইন করে নেয়। নেজাদও চান দল চলো আজকে ফ্যান যারা আছে সবাই স্ট্রিমে একটা লাইক করে দাও এন্ড একটা সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ করলাম, এটা টিকটক ভিডিও ছিল না, এবং ইতোমধ্যেই দলকে কিন্তু বেশ আরে টিকটকের জন্যই বানাইছে, আপনারা কইবো সিভিল বানায় না।
সেখানে আমি ফ্লিকার লুকায় লুকায় বানায় মানুষ থেকে। আমি তো টিকটকের ভিডিও এমনি একাই ভয়েস একতরফা কিল স্কোর অ্যাড এর ক্ষেত্রে যথেষ্ট হেল্প করে যাচ্ছেন। লাস্ট রাউন্ড, এই রাউন্ড আরএসকে নিয়ে গেলে 6-2 হয়ে যাবে। তারপরে রিভেঞ্জ হয়ে যাবে নাকি? চালাচ্ছেন এখন পর্যন্ত রিফ্লেক্স ইউনাইটেড 6-2 খাইছিল, 6-2 দিয়ে দিবে এরকম আর কি। কিন্তু বলবো যে লাস্ট রাউন্ড আরএসকে যদি এই ম্যাচটা দিয়ে দিতে এখানে পারে সবচেয়ে বেশি ভুল করছে হলো তোমার আরএফএক্স ওখানে বসে থেকে, ওইখানে হোল্ড না করে আগে যদি নিচে নেমে যেত সবাই একসাথে তাহলে কাহিনী হতো না। ওরা হোল্ড করে আছে নিচে নামার টাইমে এখানে আরএফএক্স আরএসকে হলো সুযোগ নিয়ে নিছে। তবেই হবে ডিসাইডার, তবেই হবে একসাথে ফাইট করতে হবে আরএসকে সাথে, একসাথে ফাইট না করলে জীবনও পারবে না। উন্মাদনা দেখতে চায় ফ্রি ফায়ার সাপোর্টার্স, দেখতে চায় এই দুটো দলের ফ্যান বেস। নিজে তো অনেক ভালো খেলছে এই ম্যাচে। ব্লেড একা একা যাইতেছে, ব্লেডের কিন্তু অলরেডি স্পট করে রাখছে এরা। এরা এখন নিজ দিকে যাওয়ার চেষ্টা করবে, 2v2 স্প্লিটে খেলতেছে, ভালো কাজ করছে। বোম কি যাবে, গেছে, ড্যামেজও খাইছে, ওদের জোসে বোনা হয়েছে। নেজাদের ট্রেবল চার্জকে সত্যি প্রশংসা দিতে হবে, সত্যি বাহবা জানাতে হবে। চেষ্টার কমতি রাখে ওদের রাস্তায় দিব না উপরে, দুই দিক থেকে মার খাবে এবার। আর ঠিক আছে, এই রাউন্ডে ইজি হয়ে যাবে। ওরা উপরে রাউন্ডটা না দিতে পুরা বাজে সিনারিতে বললো ভাই, এদের মারতে পারবে না যদি ওটার মধ্যে চলে থাকে। হয়তোবা অনেকগুলো ট্রাবল স্টোর করেছেন, যেটা করাটাও কিন্তু জাম দিলে এইটাই বলতেছে, জাম দিলে ড্যামেজ খাবে। জামটা দিছে, কুটকুশের এক্সপ্লোশন এখনো যায় না, উপর থেকে ড্যামেজ দিতেছে। এই জায়গায় মারা পসিবল না, এই জায়গায় স্কিল পিক এন্ড ফায়ার দিলে হবে, পিক এন্ড ফায়ার দিলে হবে। কুটকুশ অলরেডি নক করে দিয়েছে, শাবাশ। একটা নক দিয়ে নক হয়ে গেছে। 2v ফ্রি ফাইট, ব্লেড সামনে রিভাইভ পেতে গড স্পিড এই বট গড বের হয়ে যাবে, এসপি কম না মনে তো হইতেছে। লেটস সি, এই যে কুটকুশ আবার নক করে দিছে। লাস্ট ম্যাচ না finalist already on our screen, and the winner of best of three, the semi-finalist team, আরে ওই Red ইয়েতে কি যেন Hawks, কই yes, গিফট ফিল্ডার গেলে দেখা যায়, RHK, বাট ওটা Red কিন্তু Hawks, কাকু কাকু the কাকু সাউন্ড winner, দেয়, Red ভালো Hawks, sound এটা দেয়। না একটু পরে নিজে ঠিক হয়ে যায়। ভাই সাব অনেক ভালো খেলছে, আরএফএক্স অনেক ভালো খেলছে, ওদের সাথে ভালো একটা টক্কর দিছে।